আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আজ বেলার দিকে পলবা বিডিও অফিসে হঠাৎই আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পলবা বিডিও অফিসে কর্মরত কর্মচারীরা ও স্থানীয়দের সহযোগিতায় তৎক্ষণাৎ সাময়িকভাবে আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। তারপর দমকলের একটি ইঞ্জিনে সে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি বলে সূত্র মারফত জানা যায়। একটি ফ্যান থেকে এই অগ্নিসংযোগ বলে বিডিও অফিসে কর্মরত কর্মচারীরা জানান। অ্যাকচুয়ালি আমরা আজকে মর্নিং ডিউটিতে ছিলাম। ডিউটি চলাকালীন হট করে তখন 10টা বাজে, আমরা 8টায় এসেছি। আর হট করে দিকে এখানে ধোঁয়া কালো হয়ে গেল এবং ঘরে সব লোডশেডিং হয়ে গেল। এটা হচ্ছে এনার্জি সেলে সব অন্ধকার হয়ে গেল এবং প্রচন্ড ধোঁয়া, কালো ধোঁয়া, কিছু দেখা যাচ্ছে না। তো আমি এসে দেখি ওকে ডাকি, আমরা একসঙ্গেই ছিলাম। চোখ জ্বালা করছি প্রচন্ডভাবে। তো আমরা আশেপাশে ডাকাডাকি করি, বিডিও স্যারকে ফোন করে জানাই যে এরকম এরকম স্যার হয়েছে। উনি ফায়ার ব্রিগেডের সঙ্গে সঙ্গে ফোন করেন। তারপর আমরা আশেপাশের লোকজনকে ডাকি, কিছু এখানকার লোকাল দাদারা ছিলেন, ওনারা এসে কাঁচটা ভেঙে জল ফল দিয়ে ব্যাপারটাকে স্থিতিশীল নিয়ে আসেন জায়গায়। অগ্নিসংযোগ হয়ে গেছে, তো কিছু ফাইলপত্র পুড়ে গেছে। সবাইকে জানি ইলেকশনের কাজ বলতে আমরা টুকটাক হতো। আর আমাদের ইলেকশনের কাজের জন্য আমরা এখানে থাকি, এসে রেস্ট ফেস্ট করি। টুকটাক নানা রকম কাজই তো করতে হয়। এই রুমটা আমরা ইউজ করি আর কি। মূলত এনআরজিএস এর কাজের ঘর একদম নথিপত্র খুবই পুড়ে গেছে না, অল্প বিস্তর পুড়েছে, খুব একটা নয়। সঙ্গে সঙ্গে ঘটনাটা থেকে স্থিতিশীল জায়গায় আনা হয়েছে। যে ফ্যান থেকে হয়েছিল, ফ্যানটা বের করে দেওয়া হয়েছে। কম্পিউটার মোটামুটি ঠিকই আছে। না ঘটতে পারতো, তৎপরতার জন্য সেটাকে বাঁচিয়ে রাখা হয়েছে। এবং বিডিও স্যার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোনও করেছেন, গাড়িও এসে গেছে এবং মোটামুটি স্থিতিশীল হয়ে গেছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে। ঘটনা বলতে এখানে আমাদের সিবিজিএলের আমাদের এখানে কন্ট্রোল রুম রয়েছে, আমাদের এনআরজিএস থেকে এবং এমআইসেল সবটাই আমাদের এখানে কাজ হয়। এবার যেহেতু আমাদের এখন এখানে ডিউটি চলছে, এবার 24 ঘন্টা এখানে ফ্যান ইত্যাদি চলছে। আর যেহেতু তীব্র দাবদাহ, এবার কোনো একটা সার্কিট হয়ে গিয়ে আমাদের একটা ওখানে ওয়াল ফ্যান ছিল, ওয়াল ফ্যানটা আগুন লেগে যায়। হ্যাঁ ঘটে গেছে, এটা আমাদের সেইখানের জন্য আমাদের কন্ট্রোল করা হয়েছে। এর ফলে হয়তো ওই ফ্যান থেকে কিছু হয়তো আগুন করেছে বা আগুন করেছে নিচে কিছু, ওখানে ব্যাটারি ছিল, কম্পিউটারের ব্যাটারি, সেখানে আগুন লেগে যায়। এর আশেপাশে কিছু ফাইল ছিল, সেই ফাইল নিয়ে চলে যায়। এবার আমাদের অফিসে যখন দেখতে পেয়েছি, সঙ্গে সঙ্গে ওরা বাইরে থেকে কাজ ভেঙে জল ফল দিয়ে মোটামুটি কন্ট্রোল আনে। ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করা হয়। ওরা এসে ভালো করে চেক করে দেখলেন কোনো সমস্যা আছে কিনা। ওরা বললেন না, এখন সেফটি আছে, মেনলি ওই ফ্যান থেকেই হয়েছে, শর্ট সার্কিটের জন্য এটুকুই। জল পর্যাপ্ত আছে, কিন্তু অগ্নি নির্বাপন কোনো যন্ত্র আমাদের আছে এখানে। এখন মেইন হচ্ছে কি, যেহেতু ওই সময় মনে থাকে না কি কোথায় কী রয়েছে, ঠিক আছে। আমাদের এখানে ফাইল কানেকশন আছে। নথিপত্র কি পুড়েই গেছে সব? কিছু হয়ে গেছে, ওখানে যে ফাইলপত্র ছিল, একটা ভেটিং এস্টিমেট ছিল, সেটা এখনও আমরা পুরো অ্যাক্সেস না করতে বলতে পারবো না। এখানে যে ফাইলগুলো ছিল, ফাইলগুলো বের করে নেওয়া হয়েছে। ওখানে যে কিছু কিছু কাগজ ছিল, সেই কাগজ পড়েছে, এবং কিছু আমাদের কার্টেজ ছিল পুরানো, সেগুলো কার্ডে আগুন রয়েছে। মূলত ইলেকশনের কি কাজ হতো এখানটা? এখানে ইলেকশনের মেনলি যে রিপোর্ট রিটার্ন থাকতো, তার সঙ্গে সঙ্গে আমাদের সিভিজিলে রাতে যে কমপ্লেন হতো, এই কমপ্লেনগুলো মনিটরিং হয়। অর্থাৎ অ্যাকচুয়ালি যে মনিটরিং যেটা কন্ট্রোল রুম যেটা, সেইটাই ইলেকশন। এখানে পেপার্স তত থাকে না, ইলেকশন সেলটা আমাদের নিচে। এখানে শুধু কন্ট্রোল করা হয়। এমার্জেন্সি সমস্ত কল থেকে সিভিজিলে একটা কমপ্লেন করো, সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের টিম বেরিয়ে যেত টোটাল কম্পিউটারাইজের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু সেই কম্পিউটারের কি কোনো ক্ষতি হয়েছে? না, সেখানটায় হয়, সেই কম্পিউটার হয়। এটা ওদিকে এখানে কোনো কম্পিউটার পুড়ে যায়নি। পরিচয় বললাম ফ্যান, তার নিচে আমাদের কম্পিউটারের ব্যাটারি ছিল, সেইখানে অল্পর জন্য রক্ষা পেয়েছে বলা যেতে পারে। হ্যাঁ, সেটা বলতে পারবো না। পরে 2 বছর থেকে আমরা রেহাই পেয়েছি। যদি ফলসিলিং আগুন লেগে যেত, এখানে আমাদের অনেক এসি রয়েছে, অনেক দামি কম্পিউটার রয়েছে, অনেক মেশিন রয়েছে, পুরো নেটের সার্ভার রয়েছে, সবটাই ক্ষতি হতো। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।